ভাইরে, প্রতি মাসে ইন্টারনেট বিল দিয়ে ফেসবুক চালাই, এটা কি আমার অপরাধ? এই লোকটার জ্বালায় এখন ফেসবুকে একদমই ঢুকতে পারি না। ইনি হচ্ছেন আমাদের বর্তমান হিরো মিজান ভাই। বর্তমানে তিনি এতটাই ভাইরাল যে ফেসবুকে তাকে ছাড়া আর কিছুই দেখতে পারতেছি না। প্রথমে ভাবছিলাম আমার মোবাইল হয়তো নষ্ট হইছে, পরে দেখি না, মোবাইল ঠিকই আছে। মিজান ভাই ভাইরাল হইছে। ভিডিও স্ক্রোল করলেই তার ভিডিও। ভাইরে, এক জিনিস আর কতদিন দেখব? এখন একটু পরিবর্তন দরকার আমাদের। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এখন তার খাবার হোটেলে ভিড় করতেছে। তাই তিনি খাবার রান্না করা বাদ দিয়ে এখন ইউটিউবারদের ইন্টারভিউ দিতে বেশি ব্যস্ত। রাস্তার পাশে ছোট একটা দোকানের মতো করে সেখানে তিনি রিক্সা ঠিক করতেন। এরপর তিনি স্বল্প আয়ের মানুষের জন্য সীমিত মূল্যে খাবার হোটেলের ব্যবসা শুরু করলেন, যেখানে তিনি খাবার বিল নেওয়ার জন্য ক্যাশ কাউন্টারের জায়গায় রেখেছেন একটা প্লাস্টিকের বাক্স। প্রত্যেকটা খাবারের একটা নির্দিষ্ট মূল্য তিনি নির্ধারণ করে দিয়েছেন। মানুষ খেয়ে নির্ধারিত বিল বাক্সে রেখে যায়। সবাই বলেন তাই রান্না করা খাবার খুব সুস্বাদু। আচ্ছা বলেন তো, এমন হোটেল কি আপনি আগে কোথাও দেখছেন? তার দোকানের কাস্টমারদের বেশিরভাগ কাস্টমার রিক্সা চালক এবং সিএনজি চালক। চলার পথে অল্প মূল্যে খেতে পারছেন তারা। তার হাতের রান্না খুব মজা, একদম পুরাই বাসার রান্না। ভাইরাল হওয়ার পর থেকে আশেপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকেও অনেকে খাওয়ার জন্য তার হোটেলে আসেন। খুব সুখী দিন কাটছিল তার। হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর থাবা লাগে তার বুকে। থুক্কু। হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর থাবা লাগে তার হোটেলটিতে। তাতে তিনি খুব ভাইরাল হয়ে এখন আমাকে জ্বালাচ্ছে। প্রথম দিকে তিনি খুশি ছিলেন। মানুষ তাকে ভালোবেসে জামাকাপড় কিনে দিচ্ছেন, চেয়ার টেবিল কিনে দিচ্ছেন। আগে তিনি ছোট হাঁড়ি পাতিল ব্যবহার করলেও এখন তাকে বড় বড় হাঁড়ি পাতিল কিনে দেওয়া হয়েছে। কেউ কেউ টাকা দিচ্ছেন, এর জন্য তিনি এখন টাকা রাখে জায়গা পাচ্ছেন না। তার দোকানের এখন কাস্টমারদের এতটাই ভিড় যে এখন লাইন ধরে খেতে হয়। অনেকে খাবার পাচ্ছেন না। এমনিতেই ভিড়, আবার ইউটিউবারদের ইন্টারভিউয়ের জ্বালায় ঠিকমতো রান্না করতে পারছেন না মিজান ভাই। এখন শুনলাম কেউ কেউ ভিড়ের সুযোগ নিয়ে টাকা না দিয়েই চলে যাচ্ছে। সেদিন আবার একটা ভিডিওতে শুনলাম 10,000 টাকা খরচ করে রান্না করেও বাক্সতে পড়েছে 2400 টাকা। এজন্য তাকে এখন টোকেন দিয়ে দিয়ে খাবার বিক্রি করতে হচ্ছে। তিনি একটা ভিডিওতে বলেছে, আমি সবার সাথে একটা বেয়াদবি করতেছি। সেটা হচ্ছে, আগে সবাই খাওয়া শেষ করে টাকা বাক্সে রাখত, কিন্তু এখন তিনি খাওয়ার আগেই টাকা নিচ্ছেন। কারণ অনেক কাস্টমার ভিড়ের সুযোগ নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছে। গরিবের হোটেলকে বাঁচাতে তাকে একটু শক্ত হতে হবে। সবচেয়ে বড় কথা যে তিনি ফেসবুকের জন্য একটা পেজ খুলেছেন। প্রথম দিকে তিনি খুশি হলেও বর্তমানে তার অবস্থা একদমই ভালো না। তিনি এতটাই ভাইরাল যে দূর দূরান্ত থেকে মানুষ তার হোটেলে এসে ভিড় করছে। একটা ইন্টারভিউতে তিনি বলেছেন, ইউটিউবার দেখলেই এখন বাঁশ দিয়ে বাইরাইতে মন চায়। লোকটা আগেই ভালো ছিল, কম রান্না করলেও কম বিক্রি করত। এখন তিনি যতই রান্না করুক, কাস্টমার শেষ হয় না। তারপর এই ইউটিউবারদের জ্বালা। মিজান ভাই জ্বলতেছে, সাথে আমাকেও জ্বালাচ্ছে। এখন এটা একটু নিভানো দরকার। মিজান ভাইয়ের পর পরবর্তী ভাইরাল ভাইয়ের অপেক্ষায় আছি। ভাই, এক জিনিস আর কত।